নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। তো আজকের দিনটা সবার অনেক 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 ভালো কাটুক, সুস্থ কাটুক। সবাইকে জয় জগন্নাথ। এখন বাজে 12:30 মতো। তো 12:30 থেকে আমি আমার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো সকালবেলা থেকে যে কাজগুলো করা হয়েছে সেগুলো আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ওই ব্যস্ততাই বলতে পারেন। ব্যস্ততার কারণে আসলে সময় হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে কালকে রাতে হঠাৎ করে ঠাকুর ঘরের যে আমাদের যে সিলিন্ডারটা সেটা আমাকে রান্নাঘরে লাগাতে হয়েছিল। হঠাৎ করে রান্নাঘরের গ্যাসটা কালকেই শেষ হয়ে যাওয়ার ছিল। তো আজকে ওই জন্য সকালের টিফিন, দুপুরের রান্না কমপ্লিট করে তারপরে আমাকে সিলিন্ডারটা রান্নাঘরে মানে ঠাকুরঘরের রান্নাঘরে নিয়ে আসতে হয়েছিল, যার কারণে আমাকে সকালে ওখানে একটু তাড়াহুড়ো ছিল। তো এখন আমি ওই এখানে এসছি। এখানে বাকি বলতে মা পায়েসটা করেছে, আর মায়ের একটু ওই দাঁড়িয়ে কাজ করতে একটু প্রবলেম, যার কারণে আমি একটু ওই লুচিগুলো একটু ভেজে দিলাম। আর এখন আবার যেতে হবে আমাকে রান্নাঘরে। তার কারণ হচ্ছে সকালে শুধু আমি ওই খিচুড়ি, সবজি, পাঁপড় আর চাটনিটা করে রেখেছি, আর আলুটা কেটে লবণ আর হলুদটা দিয়ে মেখে রেখেছিলাম। তো এতক্ষণে লবণ আর হলুদ দেওয়াতে একটু জল বেরিয়েছে, তো জলটা ফেলে দিয়ে এখন এটা আমাকে ভাজতে হবে। এই যে তারপরে এই গ্যাসটাও নিয়ে এলাম। ওখানে যেহেতু কমপ্লিট হয়ে গেছে, মার পুজো দেওয়া হচ্ছিল, মা পুজো দিচ্ছে। তো আমি এবারে বাকি যে আলু ভাজাগুলো আছে সেগুলো এবারে কমপ্লিট করব। তো মেয়ের বাবা আসতে অনেকটা দেরি আছে, আর আমরা বাকি যারা বাড়িতে আছি সবাই খিচুড়ি খাবো আজকে। তো দুপুরের সবার খাওয়া আমাদের হয়ে গেছে। এখন বাজে 4:30 মতো। তো আমাদের বাড়ির পাশেই, এর আগেও হয়তো আমি যদি ফটো দিয়ে থাকি, হয়তো অনেকের জানা আছে যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে। তো এখানে জগন্নাথ দেবের পুজো হয়। রথটা খুব একটা টানা হয় না, ওদের বাড়ির যে উঠোনটা আছে সেখানেই টানা হয়, রাস্তায় বের করা হয় না। তো যার কারণে ওখানে গিয়ে একটু প্রসাদ আর একটু ফুল দিয়ে আসবো। তো মেয়ে আর আমি, ওই মেয়ে অনেকক্ষণ থেকেই কান্না করছিল, কান্না ঠিক না, বায়না করছিল আর কি। কালকে শুনেছে, তো ওর খুব বায়না হয়ে গেছে যে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো আমরা মোটামুটিভাবে এতক্ষণ পাগল টাইপের ছিলাম, মা আমি দুজনেই। তো এখন অর্ধেকটা রেডি হয়ে গেছি, আর এখন একটু ওই চুলটা একটু বেঁধে নেব, একটু লিপস্টিক পরে নেব, একটু কাজল। এটা হচ্ছে আমার বছরে ওই একদিন দুদিন হয় আর কি। মানে আমার জিনিস পচে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার পরার আসলে ওই ইচ্ছে বা রুচিটাই কেন জানি, আমি জানি না কেন হয় না, আমার জানি না। তো আরেকটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কাজলটা আমার উনি আমাকে যখন এসেছিলেন 1.5 বছর আগে আমাকে গিফট করে। তো খুব ভালোই ছিল। এতদিন আমি ভাবেই রেখেছিলাম। দেখছি মেয়ে ওই উপরের যে মুখটা সেটা খুলে রেখেছে, ওটা একটু শক্ত টাইপের হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। আমি যেহেতু বছরে ওই একদিন দুদিন পরি। তো আর একটা কথা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আসার পরে মানে অনেকের সঙ্গে আমার অনেকভাবে পরিচয় হয়েছে বা কথা হয়েছে। হসপিটালেও অনেকে আমাকে বলেছিল, অনেক সময় হসপিটালে যেতে হয়েছে। তো সেখানে অনেক লোকের সঙ্গে যখন পরিচয় হয় না বা কথা হয় সামনাসামনি 2-4-5 মিনিটের জন্য, অনেকেই বলে যে আমার চোখগুলো নাকি মানে চায়নাদের মতো, আমার মুখটা নাকি চায়নাদের মতো। আচ্ছা, সত্যিই কি আমি চায়নাদের মতো দেখতে? একটু বলবেন তো কমেন্টস করে। যদি সেটাও হয়, আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করব। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে ওই চায়না টাইপের মেয়েগুলো খুব পছন্দ, আর তাদের স্কিনগুলো অনেক সুন্দর হয়। বাট আমার স্কিনটা না এতটাও সুন্দর না। এই যে তারপরে এই লিপস্টিকটা আমার
এটাও প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেল, কিন্তু এখনও আমার মনে হয় না যে অর্ধেকও শেষ হয়েছে। তার কারণ হচ্ছে আমি একদমই হালকা করে দিই, তো তার মধ্যে তারপরেও যেটা হয় সেটা এর মধ্যে আবার কাপড় ঘষে ঘষে আবার তুলে দিই। তার কারণ আমি যখন সাজুগুজু করি না, ওই সাজুগুজু করে আমার মনে হয় কি রাস্তার লোক আমাকে দেখছে। তো আমাদের মা আর মেয়ের সাজুগুজু কমপ্লিট, এবার আমরা যাব ঠাকুর দেখতে। তো আমরা চলে এসেছি, মানে ওই জায়গাটা এত ভিড় ছিল, আর বৃষ্টি হওয়ার কারণে নিচটায় কাদা হয়েছিল অনেকটা। তো ওখানে প্রসাদ আর ফুল দেয়া আমাদের হয়ে গেছে। তো চলো এবার মেয়ের কিছু বায়না আছে সেগুলো শুনতে থাকো। যাও, কোথায় বেরিয়ে গেল লোকটা? তুই পোজ দিচ্ছিস? হ্যাঁ, পোজ দিচ্ছিস? ওর ওর এই জায়গাটাতে আমি না হেসে আর পারছিলাম না। তার কারণ হচ্ছে এখানে একজন দোকানদার ছিল, কটন ক্যান্ডির দোকানদার। তো উনি কোনোভাবে বেরিয়ে চলে যায়, আবার আমার মেয়ে ওকে খুঁজে পাচ্ছিল না বলে আমার কাছে বায়না করছিল। এবারে যখন দেখেছে ক্যামেরাটা ওর দিকে তাকানো, ও ভেবেছিল মা আমার ফটো তুলছে, তো সঙ্গে সঙ্গে ও পোজ দিচ্ছিল। তো বিষয়টা সত্যি খুব আমার কাছে খুব আনন্দের এবং হাসির ছিল। কয় পয়সা দেখি? কত পয়সা? কাকে দিবি? দেখি দেখি, রেখে দে। এখন তুই কি কিনবি সেটা বল, কি নিবি সেটা বল আগে। মাম্মা কি নিবি? হ্যাঁ, কত টাকা নিয়ে এসছো দেখি? আর নেই? নেই 1 পয়সা? এটাতে কি কিনবে তুমি? এদিকে আসো আমার সাথে আসো। ক্লিপ কিনবে? কিনবে না? তো রথের ওখান থেকে বেরিয়েই কটন ক্যান্ডির যে দোকানটা, তার দেখা পেয়েছিলাম, তো সেখান থেকে মেয়েকে একটা কিনে দিলাম। তো ওটা হয়তো ভিডিও করা হয়নি, কারণ ওখানটায় প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা ছোটোবেলায় যে হাওয়া মিঠাই খেতাম, ছোট বল মতো, তো সেগুলো ছিল 4টে করে, ছিল একটা করে প্যাকেটে 5 টাকা করে নিল। তো তার মধ্যে একটা পড়ে গেছে, তো 3টে খেয়ে নিয়েছে। আর আস্তে আস্তে ওনার চোখে আইসক্রিম পড়েছে। আইসক্রিম তো উনি বাদ দেবেন না কখনোই। তো একটা আইসক্রিম নিয়ে নিল, এবং আইসক্রিম খাওয়ার পরে যেটা প্রবলেম হয়েছে, ওর খুব জল পিপাসা পেয়েছে। এবং তখন মানে দোকানগুলো অনেক দোকান তখন খোলেই নি। তো ভাগ্যিস একটা দোকান খুলেছিল, তো সেখান থেকে জল, একটা জুস, তারপর ও আর কত চকলেটস নিয়ে তারপরে আসার সময় আবার কেকের বায়না। রথ দেখেছে কেকের মধ্যে, এই যে একটু আমি কেটে ফেলেছিলাম, তো তারপরে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই রথ ছিল, চাকা ছিল, ওটা দেখেছে এবং ওটাই নেবে। কিন্তু বিশ্বাস করো, ও আসার পরে কিন্তু খায়নি, বেকার নিয়ে এসছে। ওটা খাবে কিনা আমি জানি না। তো এই হচ্ছে ওর আজকের মানে আমাদের গল্প আর কি। আর মেলায় গিয়ে আজকে কোনো ধরনের বায়না করেনি, তার কারণ হচ্ছে যাওয়ার আগে ওর বাবাকে ফোন করেছিলাম আমরা। তখন ওর বাবা বললো ওর বাবা 2টো কিনেছে ওর জন্য। ওর বাবা যেখানে কাজ করে, তো সেখানেও আজকে মেলা হয়েছিল ওখানে। তো ওখানে ওর বাবা 2টো কিনেছে বলে ও ওই শুনেছে যে বাবা কিনেছে, ওই জন্য আর বায়না করেনি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে। আর হ্যাঁ, খেলনাগুলো পেয়ে ও ভীষণ খুশি হয়েছে। আজকে সারা সন্ধ্যাটা সে এগুলো দিয়েই খেললো, কোনো ধরনের বায়না করেনি, কিচ্ছু করেনি, আজকে এগুলো নিয়েই খেলেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবে। আর কি বলবো, সবাই প্রার্থনায় রেখো। সবাইকে টাটা, অনেক ভালোবাসা।